হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষা মার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। আর প্রথমেই আলোচ্য বিষয়ে প্রবেশ করার আগে তোমাদের বলি, তোমাদের এত মেসেজ, এত ভালোবাসায় আমি আপ্লুত। তোমরা বারবার খোঁজ নিয়েছো 1 মাস মতো কেন ম্যাম ভিডিও দিচ্ছে না। কেউ কেউ বলেছে দিদি শরীর কি খারাপ, এইসব জিজ্ঞাসা করেছো। আসলে আমার 1 মে 2024 সালে আর কি এই 1 মে বিয়ে হয়েছে, তো সেই হিসাবে আমি 10 দিন আগে থেকে আমার কোচিং সেন্টারটিও বন্ধ রেখেছিলাম। সেখানে আমার অনলাইন অফলাইন ছেলে মেয়েদের কাছেও একদম অনুমতি নিয়েই মোটামুটি 20 দিন মতো আমি ছুটি দিয়েছিলাম বিয়ের 10 দিন আগে থেকে অষ্টমঙ্গলার পর পর্যন্ত। এই 2-3 দিন হলো পুরো দমে সমস্ত কাজ শুরু হয়েছে, সেন্টার সব কিছু। তো সেই হিসাবে সাজেশান দিতে তোমাদের একটু দেরি হলো। প্রত্যেকে তোমরা যারা যারা মেসেজ করেছিলে আমি প্রত্যেককে অ্যান্সার দিয়েছি যে এইটাই কারণ, আর কিছু নয়, তোমরা সাজেশান পাবে। তো সেই হিসাবে সাজেশান প্রস্তুত করা ডিএসসি পেপারগুলো 6 সেমিস্টারের আগে আমি দেব, তারপরে এসএসসি সব কিছু দিয়ে দেবো। 4টে দিন তোমরা আমাকে আর সময় দাও। সমস্ত সাজেশান রেডি হয়ে গেছে একটা একটা করে, এবার শুধু পোস্ট করার পালা। তো বাংলা, নাটক, ইতিহাস এবং এডুকেশন এই 3টে কিন্তু দেয়া হয়ে গেছে ডিএসসি। তোমরা যারা যারা এখনও দেখোনি আমার স্নেহের ছেলেমেয়েরা, তোমরা কিন্তু দেখে নিও। আজকের যেটা আলোচ্য বিষয়, বর্ধমান ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার জেনারেল রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স ডিএসসি বা মেন পেপার হিসাবে তোমরা যারা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো সেই বিষয়ের সাজেশান, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান 2024 সালের জন্য যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো অধিক গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য সেই প্রশ্নগুলি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি আমার অফলাইন আর অনলাইন ব্যাচের ছেলেমেয়েদের সাথেও এই একই সাজেশান যেহেতু শেয়ার করি, তাই তারাও আমার খুব কাছের এবং তোমরাও প্রত্যেকে আমার খুব কাছের, খুব স্নেহের। আমার পুরনো ছেলেমেয়েদের তো কিছু বলার নেই, তোমরা তো অলরেডি নোট পারচেস করছো, কিনছো। আমার নতুন যারা স্নেহের ছেলে মেয়ে, তোমরা যারা নোট পারচেস করতে চাও তারা 8609778925 এই নাম্বারে যোগাযোগ করো। এটা সেন্টারের নাম্বার, এখানে তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে। তো সেই হিসাবে অবশ্যই শেয়ার করো। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো বিএ 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাজেশন 2024 বর্ধমান ইউনিভার্সিটি। তোমরা ডিএসসি পেপার, এটা আমি বারবার বলছি, এটা ডিএসসি পেপার, এটা মেন পেপার। তোমরা ডিএসসির যেটা নিয়েছো সেই হিসাবেই তোমরা সাজেশান ফলো করো, তো কোনো অসুবিধা নেই। ডিএসসি 1 হোক বা ডিএসসি 2 হোক, যাই হোক তোমরা এটা ফলো করো। তো এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং 5 এবং 10 নম্বর উভয়বিধ প্রশ্নের জন্যই কিন্তু এই সাজেশানটি প্রস্তুত করা হয়েছে। দেখো, আলাদা করে 5 আর 10-এর সাজেশান আমি দিই না। আমার পুরনো ছেলেমেয়েরা জানো, যারা নতুন আসছো তাদের উদ্দেশ্যে বলি 5 এবং 10 উভয়বিধ প্রশ্নের জন্যই কিন্তু এই সাজেশান প্রযোজ্য, কারণ কোনোটা 5-এও দিয়ে দিতে পারে, আবার কোনোটা 10-এও দিয়ে দিতে পারে। তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে তোমার বিশ্বায়নের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো। বিশ্বায়নের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, বিশ্বায়নের প্রেক্ষাপটে ভারতীয় শিল্পক্ষেত্রে অথবা অর্থনৈতিক ক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় সেগুলি আলোচনা করো। দেখো, বিশ্বায়নের প্রেক্ষাপটে কিন্তু দুটোই দিতে পারে, ভারতীয় শিল্পক্ষেত্রেও দিতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু দিতে পারে। 3 নম্বরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বিশ্বায়নের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ অথবা দিতে পারে যে বিশ্বায়নের প্রতিক্রিয়ার বৈশিষ্ট্য সম্বন্ধে যা জানো লেখো। 4 নম্বরের প্রশ্ন, সন্ত্রাসবাদ কি বিশ্বায়নের বৈশিষ্ট্যকে বিপদগ্রস্ত করছে? যদি করে সেই পরিপ্রেক্ষিতে যুক্তি দাও, অথবা দিতে পারে যে বিশ্বায়নের ওপর সন্ত্রাসবাদের প্রভাব সম্বন্ধে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, বিশ্বায়নের প্রেক্ষিতে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক কেমন সেটা আলোচনা করো। মানে আন্তর্জাতিক অর্থনীতি আর ভারতীয় অর্থনীতির প্রশ্ন কিন্তু আলাদা, তোমরা যেন ঘুলিয়ে ফেলবে না পরীক্ষার হলে।
নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক আদেশের প্রেক্ষিতে বর্তমান বিশ্বব্যাপী মার্কিন প্রভাব ক্ষুণ্ণ হবার কারণগুলি আলোচনা করো। 7 নম্বরের প্রশ্ন, কোভিড-19 পরবর্তী পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 8 প্রশ্ন দেখো, বিশ্বায়নবাদী সংস্কৃতির বিরোধ আলোচনা সম্বন্ধে বিরোধ বা পার্থক্য যাই দিক, বিশ্বায়ন আর বিশ্বায়নব্যাপী দুটোর মধ্যে পার্থক্য দিলে তোমরা লিখো। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এটার সঙ্গে অথবা হিসাবে প্রশ্ন দিতে পারে যে বিশ্বায়ন পরবর্তীতে কিভাবে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য প্রভাবিত হচ্ছে আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, বিশ্বায়ন কি সন্ত্রাসবাদকে অভিব্যক্তিমূলক করে তুলেছে? 10 নম্বরের প্রশ্ন, বিশ্বায়ন, এটা দন্তনা হবে, মিস্টেক হয়েছে, বিশ্বায়ন কিভাবে পরিচয়ের সংকটকে তীব্রতর করেছে তার ব্যাখ্যা করো। 11 নম্বরের প্রশ্ন, বিশ্বায়ন কি সামাজিক ব্যর্থতা? বিশ্বায়নের মাধ্যমে আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে, এইভাবেও কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। তারপরে ব্যাখ্যা করো, অথবা দিতে পারে যে বিশ্বায়নের সুবিধার ফলে যে অসম বন্টন সেটি আলোচনা করো। 12 নম্বরের প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি সম্বন্ধে আলোচনা করো। 13 নম্বরের প্রশ্ন, বর্তমান বিশ্ব ব্যবস্থায় ভারতের ভূমিকা আলোচনা করো। এবং 14 নম্বর লাস্ট বা ফাইনাল প্রশ্ন তোমাদের যেটা রাখা হয়েছে যে সন্ত্রাসবাদের কারণ কি এবং সন্ত্রাসবাদ সম্বন্ধে আলোচনা করো। অর্থাৎ তোমরা যারা 2024 সালে এই পলিটিক্যাল সায়েন্স ডিএসসি হিসাবে তোমরা রেখেছো, তাদের জন্যই এই 14টা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যেও। 5-এর জন্য এবং 10-এর জন্য এই 14টা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যেও। এবং এই সমস্ত নোটস তোমরা যারা পারচেস করতে চাইছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8609778925, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো, মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এখন থেকে পড়াশোনা করো, আর পরীক্ষাকে ভয় ভেবে নয়, পরীক্ষাকে জয় করব ভেবে এগিয়ে যাও। তোমাদের সাফল্য তোমাদের হাতের মুঠোয় ধরা দেবে, কথা দিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।